পুতুলের বিরুদ্ধে তদন্ত করতে পারে বাংলাদেশ, মন্তব্য করবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সরকারি পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠন হলে হতাশ হবে জনগণ, বললেন তারেক রহমান। ৫৪ বছরের সব খুনের বিচার চায় জামায়াত, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না, বললেন মাহফুজ। গণতান্ত্রিক সরকার ছাড়া অর্থনীতি স্থিতিশীল হবে না, বলছেন ব্যবসায়ীরা। IMF এর প্রেসক্রিপশনের সমালোচনা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে পারে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। এ বিষয়ে ব্রিটেনের প্রভাবশালী মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেট গতকাল একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক শীর্ষ কর্মকর্তারা এবং বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক পরিচালক মুকেশ কপিলা বলেছেন, সাইমা ওয়াজেদকে ঘিরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাবমূর্তিতে লেজে গভীরে অভিজ্ঞতা দেখা দিয়েছে। এটা শুধু এই অঞ্চলের জন্যই নয়, বিশ্বব্যাপী এমন প্রভাব পড়েছে। অবশ্যই এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন প্রক্রিয়া ও স্বচ্ছতাকে খর্ব করেছে। একই সঙ্গে এর ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষদের জন্য খোরাক হয়েছে, যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিতে চান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তরিক জাসারেভিচ বলেন, যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাচনী প্রক্রিয়ায় কোনো সদস্য দেশ বা তাদের দ্বারা ভিতরে অন্যায়ের অভিযোগ থাকে, তাহলে সংশ্লিষ্ট জাতীয় কর্তৃপক্ষ এর তদন্ত করতে পারে যথার্থভাবে। এসব তদন্ত বা কোনো আইনগত বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো মন্তব্য করবে না। সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠন করা হলে জনগণ হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করলে স্বাগত জানাবে বিএনপি, তবে দল গঠনের প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ। মফির রহমানের রিপোর্ট। শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়। এতে যোগ দেন বিএনপির সিনিয়র নেতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আপনি দেশকে বদলাবেন, সংস্কার করবেন। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠন হলে তা জনগণকে হতাশ করবে। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে। নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ পরাজিত বিগত ফ্যাসিস্টকে সহায়তা করা বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজার সিন্ডিকেট, অতিরিক্ত ভ্যাটের বোঝা, এসবের মাঝে সংস্কারের চেয়ে সংসার চালানোই মানুষের কাছে গুরুত্বপূর্ণ। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা। হাসিনা সরকার ৭২ সংবিধানকে দলীয় সংবিধানে রূপান্তর করেছিল। এতে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে সংবিধান সহ প্রতিটি সংস্কার পর্যায়ক্রমে করা হবে। যে সংবিধান ছিল সেটিতে কিন্তু মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। খুনের বিচার না হলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না, তাই দেশের ইতিহাসে সব খুনের বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আর আগে ফ্যাসিস্টদের বিচার, তারপর সংস্কার ও নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার।
ততটুকু সময় দিতে জামাত ইসলামী রাজি আছে। কি বলেন, ঠিক কিনা? এই সংস্কার এবং নির্বাচন দ্রুত সম্পন্ন করুন, যৌক্তিক সময় যেটুকু লাগবে জামাত ইসলামী সে সময় দেবে। গত 54 বছরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, সেটা খুন, দর্শন, লুট, দখল যাই হোক, চাঁদাবাজি হোক, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেয়। তা আলহামদুলিল্লাহ, আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। নাইলে আমাদের উপর যে পরিমাণ জুলুম করা হয়েছে, যদি আমাদের কর্মীরা ধৈর্য না ধরত, তাহলে এই দেশে অনেক প্রতিশোধ নেওয়া হয়ে যেত। আমরা বলেছি হ্যাঁ, যতটা খুন হয়েছে সবগুলা খুনের বিচার হতে হবে। খুনের বিচার যদি না হয় তাইলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না। লুটপাটের বিচার যদি না হয় লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না। চাঁদাবাজদের বিচার যদি না হয় চাঁদাবাজি বন্ধ হবে না। ঘুষখোরের বিচার যদি না হয় ঘুষখোরি বন্ধ হবে না। সুতরাং সকল অন্যায়ের বিচার হতে হবে। যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যেই নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র জনতার সাথে শুভেচ্ছা বিনিময়ে তিনি আরও বলেন, বিএনপি জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন বাংলাদেশপন্থী তারাই বাংলাদেশে থাকবেন, আর তাদের নিয়েই সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় দেশে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যকার নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এদিকে নিরপেক্ষ নির্বাচনের জন্য আলাদা সরকার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সকালে পঞ্চগড়ে এক অনুষ্ঠানে সার্জিস আলম আরও বলেছেন, ডক্টর ইউনূসের হাত ধরেই বাংলাদেশের স্বচ্ছ নির্বাচনে ফিরবে। ওই প্রধান দায়িত্বের জায়গাটিতে রয়েছেন এবং আমরা মনে করি তার হাত ধরেই বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের যে দ্বার উন্মোচন হওয়া প্রয়োজন, যেটি উন্মোচিত হতে পারে একটি স্বচ্ছ নির্বাচনের ভিত্তিতে, সেই স্বচ্ছ নির্বাচন আমরা তার হাত ধরে এই বাংলাদেশে দেখতে পাবো। গণতান্ত্রিক সরকার ছাড়া অর্থনীতি পুরোপুরি স্থিতিশীল হবে না বলে মন্তব্য করেছেন বিসিআই এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী। একই সাথে বলেছেন, বর্তমান সরকারের একার পক্ষে সব কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে না। সরকারকে সহযোগিতা করতে কয়েক সপ্তাহের মধ্যে কিছু প্রস্তাবনা দেওয়া হবে বলে জানিয়েছে বিসিআই। জ্বালানি ও ব্যাংক খাতের উন্নয়নের পাশাপাশি দক্ষ মানব সম্পদ তৈরির উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছে সংগঠনটি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। রাজধানীতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই এর সংবাদ সম্মেলন। সংগঠনটির সভাপতি কথা বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, শিল্প ব্যবসা ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, বিসিআই এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। অতিরিক্ত কর আরোপ অর্থনীতির জন্য সহায়ক নয় মন্তব্য করে তিনি বলেন, বর্তমান সরকার আইএমএফ এর প্রেসক্রিপশনে কাজ করছে, যা দেশের ব্যবসা বাণিজ্যের জন্য ভালো হবে না। ইন্টারেস্ট রেট যদি হাই হয় তাহলে এটা ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশ ব্যাংকের যে গতকালকেও একটা স্টেটমেন্ট যে ইন্ডাস্ট্রিতে খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত হবে না, এগুলি তো আসলে বিভ্রান্তমূলক, এগুলি কিন্তু আসলে কনফিউজিং। প্রয়োজন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা। সরকারের নানা খাতে ব্যয় সংকোচনও করার সুযোগ রয়েছে, কিন্তু সরকার তা করছে না বলেও মন্তব্য করেন তিনি। ব্যয় সংকোচনের জায়গা কিন্তু আমরা কিন্তু ওইভাবে কোনো কিছু কিন্তু দেখছি না, এবং তাতে গিয়ে কি হচ্ছে, এনবিআর এর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এবং এনবিআর কি করতেছে, এনবিআর তাদের নেট না বাড়ায়া তারা কিন্তু চলে যাচ্ছে হলো শর্টকাট ওয়ে, যে কোথায় ধাম করে 10কে 15 করা যায়, কোথায় 20 করা যায়, কোথায় 5 করা যায়। এই ধরনের যে জিনিস, এগুলি ডেফিনেটলি ইন্ডাস্ট্রিগুলিকে এফেক্ট করে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, ব্যাংক খাতের সমস্যা নিরসন এবং দক্ষ মানব সম্পদ তৈরিতে সরকারের ভিশন এখনও পরিষ্কার নয় বলছে বিসিআই। সরকারের উচিত ছিল এসে যে বাজেট যেটা করা হয়েছিল গত সরকারের, সে বাজেটটা আসলে আগে কারেক্টেড করে নেওয়া উচিত ছিল। গণতান্ত্রিক সরকার ছাড়া অর্থনীতিতে পুরোপুরি স্থিতিশীলতা ফিরবে না বলে মনে করেন বিসিআই সভাপতি। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এর জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে।
শনিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। পোস্টে ফারুকী লিখেছেন, বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। বিষয়টির ব্যাখ্যা দিয়ে এই উপদেষ্টা আরও লেখেন, পাশাপাশি এটাও বলা প্রয়োজন যে আজব নীতিমালা এই ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয়। সেগুলো দ্রুত রিভিউ করা আমাদের প্রথম কাজ। পাশাপাশি বাংলা একাডেমি কিভাবে পরিচালিত হবে, কোন সব নীতিতে চলবে, এই সব কিছুই দেখতে হবে। একাডেমির আমূল সংস্কারের দিকে আমরা যাব এখন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত, বিপিএল এর বকেয়ার সমাধান 48 ঘন্টার মধ্যে। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বিপরীতে ভারতের কুচবিহার জেলার অভ্যন্তরে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল সাব্বির আহমেদ এবং ভারতের পক্ষে কুচবিহার সেক্টরের ডিআইজি গুরজন্ট সিং ধাওয়াল নেতৃত্ব দেন। বৈঠকে বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়ন ও কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক এবং বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টগণ অংশগ্রহণ করেন। বিজিবি এবং বিএসএফ এর মধ্যে সেক্টর পর্যায়ে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়। সীমান্তে নারী ও শিশু, মাদক পাচার এবং চোরাচালান রোধে যৌথ টহল জোরদারের সিদ্ধান্ত হয়েছে। শূন্য লাইন থেকে 150 গজের ভেতর উভয় দেশে কোনো স্থাপনা নির্মাণ না করার ব্যাপারেও উভয় পক্ষ অঙ্গীকার ব্যক্ত করে। হেফাজতে ইসলামের হুমকির মুখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রসাধন ও অন্যান্য সামগ্রীর একটি কোম্পানির বিক্রয় কেন্দ্র উদ্বোধনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে, যেটি উদ্বোধন করার কথা ছিল অভিনেত্রী পরিমণির। শনিবার বিকেলে কালিহাতীর এলেঙ্গার চীন মার্কেটের শোরুমটি উদ্বোধনের কথা ছিল পরিমণির। এর জন্য 15 দিন আগে থেকে এলাকায় মাইকিং সহ প্রচারণা চালানো হয়। গত 2-3 দিন ধরে হেফাজত ইসলাম পরিমণিকে ঠেকাতে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করছিল। পরিমণিকে যাতে এলেঙ্গার মাটিতে না আনা হয় সে ব্যাপারে আন্দোলন সহ অবস্থান কর্মসূচি ঘোষণারও সিদ্ধান্ত নেওয়া হয়। চাপের মুখে পড়ে অথেন্টিক রিটেল কসমেটিক্স শপ হারলান সেন্টারের এলেঙ্গা শোরুমের মালিক উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করেন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম 3 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনা। এছাড়া ট্রাম্প সুদ হার কমানোর আহ্বান করায় কমে এসেছে ডলারের বিনিময় হার। এটিও স্বর্ণের মূল্য বৃদ্ধির অন্যতম কারণ। চলতি সপ্তাহে স্বর্ণের দাম বেড়েছে 2% বেশি। সব মিলে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়িয়ে যায় $2,774, যা গত বছরের 31 অক্টোবরের পর থেকে সর্বোচ্চ। বিশ্বজুড়ে স্বর্ণকে বলা হয় বিনিয়োগের সেফ হ্যাভেন। এ কারণে অনেকে স্বর্ণে বিনিয়োগ করে থাকেন। এছাড়া রিজার্ভ হিসেবেও স্বর্ণের নানা দেশের সরকার স্বর্ণ কিনে রাখে। এবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় দফায় ইসরায়েলের জিম্মি 4 নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে 200 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়ার পর 4 ইসরায়েলি সেনা হলেন কারিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেডি এবং লিডি আলবাগ। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের হাতে হস্তান্তরের পর শনিবার তারা ইসরায়েলে পৌঁছেছেন। পরে 4 জনের মুক্তির বিনিময়ে 200 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। এর মধ্য দিয়ে গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী দ্বিতীয় দফায় বন্দী বিনিময় সম্পন্ন হলো।
4 নারী সেনাকে হাতে পাওয়ার পর শনিবার বিকেলের দিকে রামাল্লার কাছে ওফার কারাগার থেকে 200 ফিলিস্তিনিকে ছেড়ে দেয় ইসরায়েল। এরপর মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের 3টি বাসে করে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার পশ্চিমে অবস্থিত বেইতুনিয়া শহরে নেওয়া হয়। এবার খেলার সংবাদ। বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বাধীন বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির সভায় এই সিদ্ধান্ত নেন পরিচালকরা। সেই সাথে বিপিএলে বকেয়ার টাকা নিয়ে ক্রিকেটারদের শঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছে বিসিবি। 48 ঘন্টার মধ্যে সমাধানের আশ্বাস দেন তারা। পারভেজ খোকনের রিপোর্ট। বিপিএল নিয়ে ঝামেলা ও ঢাকার ক্লাবগুলোর অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বয়কটের ঘোষণার মধ্যেই বৈঠকে বসেন বিসিবির পরিচালকরা। সব মিলিয়ে 7 পরিচালক পেয়েছেন 11টি কমিটির দায়িত্ব। সবাই নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। এছাড়া বিপিএল নিয়ে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখার ও সব দলের মালিকদের সঙ্গে জরুরি বৈঠকের সিদ্ধান্তও হয়। আজকের বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের কার্যক্রমটা এখন স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে এই কমিটি পরিবর্তন করা হবে এবং এদের কাজের পরিধি এবং এটা টার্মস অফ রেফারেন্স তৈরি করার পরেই বাকি কার্যক্রম করা হবে। এদিকে বৈঠকে ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান দায়িত্ব তুলে দেওয়া হয় নাজমুল আবেদিন ফাহিমের কাঁধে। নারী উইংসের চেয়ারম্যানও করা হয় তাকে। ক্রিকেট বোর্ড উইল অ্যাড্রেস this issue and we have already from today started it কারণ এটা যেটা হচ্ছে বিপিএল এর আমাদের বাংলাদেশের নাম জড়িত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মান জড়িত, সুতরাং আমরা সিরিয়াসলি এই ম্যাটারগুলি অ্যাড্রেস করব। বোর্ড সভাপতি নিজের কাঁধে রেখেছেন মার্কেটিং কমিটির দায়িত্ব। পরিচালক ফাহিম সিনহা পেয়েছেন ফাইন্যান্স, গেম ডেভেলপমেন্ট ও লজিস্টিকের দায়িত্ব। পারভেজ খোকন, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পুতুলের বিরুদ্ধে তদন্ত করতে পারে বাংলাদেশ, মন্তব্য করবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সরকারি পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠন হলে হতাশ হবে জনগণ, বললেন তারেক রহমান। 54 বছরের সব খুনের বিচার চায় জামায়াত, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, বললেন মাহফুজ। গণতান্ত্রিক সরকার ছাড়া অর্থনীতি স্থিতিশীল হবে না, বলছেন ব্যবসায়ীরা, আইএমএফ এর প্রেসক্রিপশনের সমালোচনা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।